পৃথিবীতে তারাই মাসুম ছিলেন। তারা কারা বলেন তো? নবী এবং নবী রাসূল। ওনাদেরকে কী বলা হয়? মাসুম। তার মানে কি? ওনাদের কোনো কি গুনাহ নাই? কি নাই বলেন? গুনাহ নাই। নবীরা মাসুম। যে যুগে যে নবী আসছেন ওই যুগের উনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। খুব খেয়াল করুন কিন্তু কথাটা প্রিয় ভাইয়েরা, নবীরা ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। নবীরা আল্লাহর দ্বীন ও সত্য প্রতিষ্ঠার খাতিরে হিকমত অথবা কৌশলগত কিছু কথা মানুষকে বলতেন। কিয়ামতের দিন নবী এবং রাসূলগণ এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ হিসাবে কিন্তু বিবেচনা করবেন না। ওনারা তারপরেও আল্লাহর কাছে অনেক লজ্জিত থাকবেন। আল্লাহু আকবার। মানে ওনারা হিকমত অবলম্বন করতেন। যেমন ধরেন আদম আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য করছে, নিষিদ্ধ গাছের নিষিদ্ধ গন্ধ ফল খেয়েছিলেন। ভুল কয়টা? কথা কি বুঝেন না আপনারা? কথা কন না। ভুল কয়টা? একটা। প্রিয় ভাইয়েরা, কটা ভুল মাত্র? একটা। খেয়াল করুন। একটা নবী নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের সময়, বন্যার সময় নিজ পুত্র সন্তান কানানকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে অনুরোধ করেছিলেন। আল্লাহ নূহ আলাইহিস সালাম বলেছেন অবাধ্য সন্তান তার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। এই কথা চিন্তা করে তিনি সেদিন আল্লাহর নিকট লজ্জিত থাকবেন। তো ভুল কয়টা? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজার উৎসবে দাওয়াত দেওয়া হয়েছিল। তখন তিনি বলেন ইন্নী সাকিব, আমি কি অসুস্থ। সমস্ত মূর্তিগুলি তিনি ভেঙে ফেললেন। জিজ্ঞাসা করে তিনি বললেন কে ভাঙছে এটা? তিনি বললেন বড় মূর্তিটাকে যে জিজ্ঞেস করো। এর উদ্দেশ্য হলো তাদের বিবেককে জাগ্রত করা। এটা কিন্তু মিথ্যা কথা না, এটা হিকমত, কথা বলা কৌশল। এর উদ্দেশ্য হলো তাদের বিব্রত কি যে এত বড় মূর্তি তোমরা পূজা করো, এটাকে সেজদা করো, এটার পিছনে অনেক টাকা তোমরা ব্যয় করো, খরচ করো, কিন্তু সে তো নিজেই চলতে পারে, নিজেই কথা বলতে পারে না। তার মানে কি? বিবেককে কি করা? বিবেককে কি করা? জাগ্রত করা। নিজের স্ত্রী জালিম বাচ্চার হাত থেকে রক্ষা করার জন্য নিজের স্ত্রীকে দিনী বোন বলে তিনি পরিচয় দিয়েছিলেন। এই জন্য তিনি কিয়ামতের দিন আল্লাহর কাছে লজ্জিত থাকবেন। সর্বাবস্থায় ভুল কয়টা? একটা। নবী মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের এক লোককে জলগা বিভেদের কারণে একটা মাত্র ঘুষি মারছে। কটা মারছে? নবীদের মধ্যে সবচেয়ে আগে নবী কে আসছিল বলেন? মূসা আলাইহিস সালাম। যার কারণে লোকটি কি করছে? মারা যায়। যদিও তিনি হত্যা করতে চাননি, দুর্ঘটনাবশত ক্রমাগত হয়ে লোকটি মারা যায়। ভুল কয়টা? কিয়ামতের দিন এই একটি ভুলের কারণে তিনি কি থাকবেন বলেন? তিনি কি থাকবেন বলেন? লজ্জিত থাকবেন। নবী ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানেরা আমার উপাসনা করত এবং নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করত, নাউজুবিল্লাহ, যেটা এখনো করে। এই জন্য ওই দিন তিনি আল্লাহর কাছে কি থাকবেন? লজ্জিত থাকবেন। প্রিয় ভাইরা, খেয়াল করুন কিন্তু নবী রাসূলেরা ছোট ছোট ভুলের কারণে এত অনুতপ্ত। খেয়াল করবেন কিন্তু এটাই কিন্তু মূল কনসেপ্ট। কিন্তু খুব খেয়াল করবেন কিন্তু নবী রাসূলরা ছোট ছোট ভুলের কারণে এত অনুতপ্ত, এত লজ্জিত, নিজেকে আল্লাহর কাছে এত ছোট ভাবা। তার মানে কোনো ভুল না, এটা হলো বলার কৌশল, বলার কৌশল। তারপর নিজের কত ছোট ভাবতো, কত লজ্জিত হইতো, কত কন্দন করতো আল্লাহর কাছে। আর শয়তানে সহস্র বছর ইবাদত করার পরেও একটা সেজদা না দেওয়ার কারণে সে কি হলো? শয়তানে পরিণত হয়েছে। ভুল কয়টা? কথা বল, ভুল কয়টা? একটা। এখন আছে আমরা কি মানুষ, সাধারণ মানুষ। আপনি কি বলতে পারেন? আপনি খুব ইমানদার। আমরা তো ম্যাক্সিমাম লোক হলে হুজুর বলছে একটু আগে মুনাফিক। মুসলমান জন্য 3 ভাগে ভাগ করছে না? একটা কি বলছেন? মোমেন, ইমানদার। হুজুর আরেকটা কি বলছেন? ফাসেক। আরেকটা হলো মুনাফিক। মুনাফিকের তাফসীর করতে করতে আমি আপনাদের ভুল হয়ে গেছি, সেদিকে দাঁড়িয়ে গেলাম। তাহলে এখন আমাদের মধ্যে আছে, আমরা প্রতিটা মুহূর্তে ভুলের মধ্যে আছি। আল্লাহু আকবার। কথা মানে বুঝেন না আপনারা? আমি আবারও বলছি, আমরা প্রতিটা মুহূর্তে কিসের মধ্যে আছি? ভুলের মধ্যে আছি। প্রিয় ভাইয়েরা, প্রতিটা মুহূর্তে আমরা অন্যায় করতেছি, প্রতিটা মুহূর্তে আমরা কি করতেছি? অপরাধ করতেছি, প্রতিটা মুহূর্তে আমরা গুনাহ করতেছি।
আল্লাহর ইবাদত থেকে আমরা নিজেকে বিরত রাখতেছি। নবী ও রাসূলকে ঠিক মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুকরণ করি না। ফরজ নামাজ ঠিকভাবে আমরা কথা বলেন না কেন? ফরজ নামাজ আমরা ঠিকভাবে পড়ি না। রোজা ঠিকভাবে আমরা রাখি না। জাকাত নেশাব যদি সম্পদ হয় সঠিকভাবে আমরা জাকাত আদায়, দান সদকা ঠিকভাবে আমরা দেই না। এই কোরআন সঠিকভাবে আমরা পড়ি না, পড়া থাক দূরের কথা, মোটেও মানিও না ভাইয়েরা। এবং মানুষের হক, বান্দার হক, আল্লাহর হক, এই দুটার একটা সঠিকভাবে পালন করি না। ভাইয়ের হক, বোনের হক, এতিমের হক আমরা সর্ব অবস্থা সর্বদা কি করতেছি? নষ্ট করতেছি ভাইয়েরা। জুলুম করতেছি মানুষের প্রতি, মজলুমের প্রতি, মিথ্যা বলতেছি, চুরি করতেছি, গায়ের জোরে দুর্বলের উপর জুলুম করতেছি। তাইলে এত ভুল করার পরেও তাহলে কি মালিক ইয়াউমিদ্দিন, দা অনার অফ ডে অফ জাজমেন্ট, দা অনার অফ ডে অফ জাজমেন্ট, এত ভুল করার পরেও তাহলে কি বিচারের দিন আমাদের অবস্থা কি হবে? প্রশ্ন আপনাদের কাছে ছড়ে দিলাম প্রশ্নটা। প্রতি মুহূর্তে ভুল, নামাজ নাই, রোজা নাই, সমাজ নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, খোদা নাই, নামাজ কোনোভাবে যদি একত্র পড়েন তাও কত তাড়াহুড়া, আহা কত কাজ আছে, ফরজটা কোনোভাবে করতে পারলে হয়েছে, সুন্নত তো পড়ে না। কথাটা মনে বুঝতে পারেন না? তাহলে আপনি নিজেই চিন্তা করেন এটা আপনার জন্য কি যথেষ্ট? আপনি যে আমল করেন, কথা বলেন না, আমার যে যথেষ্ট যে আমল আপনি করেন। আচ্ছা, আপনার শয়তান থেকে যে বাঁচার যে কাজগুলো আমাদের করা দরকার সেটাকে আমরা করি? আল্লাহ ফাকরে ইবাদত যেভাবে করা দরকার সেভাবে আমরা করি না। এই যে বর্তমান কি চলতেছে? ফুটবল খেলা, কথা বলে কি চলে? কথা বলে না, এটা একটা তামাশা। কি চলাইছে দুনিয়ার ভিতরে? তামাশা। কি তামাশা দেখেন, যেভাবে আমরা পাগলামি শুরু করছি, মুসলমানরা করতেছি কিন্তু পাগলামি। যারা ইহুদি খ্রিস্টান হেরা কিন্তু করে না, এরা তো সবসময় নাচে গায় খায়, কথা বলে বুঝেন না? আপনি তো সুযোগ পাইলে করেন, আর হেরা তো কন্টিনিউ করে। তা আপনারটা আমার হেরটা অনেক ব্যস্ত আছে কিন্তু, হ্যাঁ, যে কন্টিনিউ করে খেয়াল করেন, তাহলে কি তার কাছে এটা কিছুই মনে হয় না। আপনি যদি আশঙ্কা করেন শয়তান আপনার লোকে ভর করছে, হ্যাঁ, তাহলে আপনার কাছে কি খুব এনজয় লাগে, কথা বলছেন কিন্তু। এখন কি ধরেন, এই যে পাগলামি শুরু করছি, এর শেষ কোথায়? কথা বলে এর শেষ কোথায়? আমরা শুধু খেলার জন্য মগ্ন হয়ে গেছি। এই খেলাকে মগ্ন করে আমরা নাচ গান করি, ড্যান্সিং করি, মদ খাই, জুয়া খেলি, আমরা বেট ধরি, বাজি ধরি, জিনা করি। ইউনিভার্সিটির মেয়েরা, ছেলে মেয়েরা, হ্যাঁ, যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওই রাত্রে নাউজুবিল্লাহ মিন যালিক সাথে নারী জিনার মধ্যে লিপ্ত হয়। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে, নাউজুবিল্লাহ মিন যালিক জিনার মধ্যে লিপ্ত হয়। হার্ট স্ট্রোক করি আছে না? ওই যে যেদিন ব্রাজিল হাঁটছে একটা ছেলে, কুষ্টিয়া না কোন ডিস্ট্রিক্টে শুনলাম, বাংলাদেশের, হার্ট স্ট্রোক করছে, হসপিটাল নিতে নিতে সে কিন্তু মারা গেছে। আহা, আবার শুনলাম নাকি আরেকটা মেয়ে নাকি সাথে বিষকে মারা গেছে। আহা, এমনকি তাহলে বোঝা যাচ্ছে একটা খেলার জন্য, একটা মেসির জন্য, তারপরে রোনাল্ডোর জন্য, আরেকটা নাম কি ফ্রান্সের এম্পায়ার নাকি, এমবাপের জন্য আপনি জীবন দিতে কিন্তু কণ্ঠাবোধ করেন না। এমনকি আপনি আপনার নিজের জীবন দিতে কণ্ঠাবোধ করেন না। প্রিয় ভাইয়েরা, আজ আমরা মুসলমানের সন্তান হয়ে কাফের মুশরিক ইহুদি যারা, তাদেরকে আমরা কি করতেছি? সাপোর্ট করতেছি। কথা মনে বোঝো না তোমরা? আজ আমরা মুসলমানের সন্তান হয়েও যারা ইহুদি, মুশরিক, কাফের, ইসলাম বিদ্বেষী, তাদেরকে আমরা কি করতেছি? সাপোর্ট করতেছি। এরা যদি হেরে যায় আবার আমরা অশ্রুসিক্ত করতেছি। আহা, কানতে কানতে কানতে, ড্যান্সিং করতে করতে, কান্না করতে করতে দেখছে পাগল হয়ে যায়। হায় রে মুসলমানের সন্তান, তোমার এই কান্না যদি আল্লাহর জন্য হতো, কবরের জন্য হতো, কিয়ামতের জন্য হতো, হাসরের জন্য হতো, বিচারের দিবসের জন্য হতো, না জানি আমার রব, আমার মালিক আমার সাথে কি ব্যবহার করেন সেজন্য হতো। ফুলসেরাত তুমি কিভাবে পার হইবা সেজন্য হইতো। আল্লাহর জাহান্নামে হইতো তোমার এই অশ্রুসিক্ত, তোমার এই কান্না। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে করি, আল্লাহর কসম খেয়ে বলি,
এই একটা অশ্রু, একটা কান্না, একটা অশ্রু, একটা কান্না, একটা পানি, এক ফোঁটা পানি তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যেত। সুবহান। একটা পানি, তুমি যদি আল্লাহর ভয়ে কাঁদতা, খেলা হেরে গেছে তুমি কাঁদতেছো, তুমি কম্পন করতেছো, খাওয়া ছেড়ে দিছো, নানা ছেড়ে দিছো, তোমরা কি মুসলমান? তোমরা ফাসিক এবং তোমরা মুনাফিক। গত সপ্তাহে আমি ওখানে বলছিলাম, এদের মতো জালেম মুসলমানের সন্তান যারা এগুলো করতেছে, এদের হাসন নাসনও তাদের সাথে হবে, মেসির সাথে হবে, রোনাল্ডোর সাথে হবে। কি নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তানদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করলো। আমিন। প্রিয় ভাইয়েরা, সূরা ইয়াসিনের 61-62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ কয়, হে আদম সন্তান, হে আমার আদম সন্তান, তোমরা শুনো। কি শুনব? আমি কি তোমাদেরকে, খেয়াল করুন, আমি কি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বলি নাই যে, কি বলি নাই, কি বলি নাই, তোমাদের শয়তান, তোমরা শয়তানের ইবাদত করো না। আল্লাহু আকবার। কত দামি কথা। আল্লাহকে আমি কি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বলি নাই? আমার নবীরা কি তোমাদেরকে বারবার এই কথা সতর্ক করে নাই? খবরদার, তোমরা যারা শয়তান, যারা বামপন্থী, যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ তাওহীদকে বিশ্বাস করে না, আল্লাহর একত্বকে বিশ্বাস করে না, আখিরাতের বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, আল্লাহ জান্নাতকে বিশ্বাস করে না, ফুলসিরাতকে বিশ্বাস করে না, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবসকে বিশ্বাস করে না। খবরদার, এই লোকগুলির তোমরা কি করো না? অনুকরণ করো না। এই লোকগুলি তোমরা ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয়, তোমরা জেনে রাখো, এই লোকগুলি, এরা, এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা কিন্তু আল্লাহ কে বলতেছে? এই জানোয়ারগুলি, এই শয়তানগুলি, তোমরা যাদেরকে ফলো করতেছ, মনে রাখবেন, যুদ্ধ যখন বাদে, এই যে পৃথিবীর যুদ্ধ লাগবেন, দেখবেন সব কাফের একদিকে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যত যারা আল্লাহ ব্যতীত যারা অন্যান্য গডের ইবাদত করে, সব কিন্তু একদিক হয়ে যায়। আল্লাহ বলতেছে, আদম সন্তান, আমি কি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বলি নাই তোমরা শয়তানের ইবাদত? মিলছে নি কথা? এখন গুরুত্ব দিয়ে বলি নাই, সে তোমাদের কি প্রকাশ্য শত্রু। 62 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। আল্লাহ কয়, বস্তুত শয়তান তোমাদের মধ্যে হতে একটি বড় দলকে গোমরাহ করে রেখেছে। আল্লাহু আকবার। ওই যে হুজুর বলছে ফাসিক মুসলমান, কথা বোঝে না, ওই যে মুনাফিক মুসলমান। বস্তুত শয়তান, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। আল্লাহ বলতেছে, কে বলে? কথা বলেন, কে বলে? বস্তুত শয়তান তোমাদের মধ্যে হতে একটি বড় দলকে গোমরাহ করে রেখেছে। আল্লাহু আকবার। কি সতর্ক আল্লাহ বুঝাই দিচ্ছে। হ্যাঁ, আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ কয়, তবু কি তোমরা বুঝো না? তবু, কত মারাত্মক কথা, তবু কি তোমরা বুঝো না? লা ইয়াতাকাল্লাবুন লা ইয়ালামুন লা ইয়াসমাউন। তোমাদেরকে আকল নাই, তোমাদেরকে জ্ঞান নাই। আফালা তাকুনু তাকিলুন। তারপরে কি তোমরা বুঝো না যে শয়তান তোমাদের প্রতি মুহূর্তে, কদমে কদমে, উঠতে বইতে, শুইতে, খাইতে, ঘুমাইতে, প্রতিটা মুহূর্তে তোমাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে। আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহ পাক শয়তানের শয়তানি থেকে এবং যে খেলা নিয়ে যে নোংরামি চলতেছে, এইসব থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে বলে আমিন। ভাইরা, আল্লাহ পাক বলতে সূরা আসরটা আমরা একটু পড়ি না, যেহেতু অনেকদিন পর তাফসীর শুরু হয়েছে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রিয় ভাইরা, শুরুতে আল্লাহ বলছে ওয়াল আসরে, সময়ের কসম, দিনের কসম, রাতের কসম, কালের কসম, যুগের কসম। নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, অবশ্যই, অফকোর্স, পৃথিবীর সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস। দামে মাসা summa orang kirugian, bahasa Malaysia. Dami masa summa orang kirugian.
প্রত্যেকটা কসমকে বলতেছে আল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা মানব মণ্ডলী, মানব জাতি, মানব গোষ্ঠী ক্ষতির মধ্যে রয়েছে। কার কথা? আল্লাহর কথা। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে এই কসম, মানে আল্লাহ কসমকে বলছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তার মানে কি বুঝা যায়? মানুষ জাহান্নামে। কথা বুঝবেন কিন্তু, বুঝা যায় কি মানুষ জাহান্নামে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ কয় তারা ব্যতীত। তারা কারা? আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে। সুবহানাল্লাহ। আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছেন, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করেছে, আল্লাহ সৃষ্টিকুলে যা কিছু আছে, যা দেখতে পায়, যা দেখতে পাই না, গায়েবের মধ্যে বিশ্বাস করেছে, দৃশ্য অদৃশ্য যা কিছু আছে তার প্রতি যারা ঈমান এনেছে, এবং ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে তারা সৎকর্ম করে, আমল সালেহ করে, নেক কাজ করে, কোরআন পড়ে, কোরআন মানে, ওই লোকগুলি সারাক্ষণ আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, কোনো অন্যায় করে না, অপরাধ করে না, কোনো পাপ করে না, মিথ্যা কথা বলে না, সারাক্ষণ আল্লাহ জিকির করে, নামাজ পড়ে, তাসবিহ পড়েন, কর্মর সময় কর্ম করে। আল্লাহ কর এই লোকগুলি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কি? যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের কথা বলে, হকের দাওয়াত দেয়। তার মানে কি? যারা সত্য কথা বলে, সত্যের মানুষকে কি করে? উপদেশ প্রদান করে। ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি বলছিলাম যে গত সপ্তাহে একটা লোককে ওসিয়ত করছিলাম, ধৈর্যের কোনো বিকল্প নাই। কি নাই বলেন? ধৈর্যের কোনো বিকল্প নাই। আমল ছাড়া জীবনের কোনো, বলেন, ধৈর্যের কোনো বিকল্প নাই, আমল ছাড়া জীবনের কোনো দাম নাই। এবং ওই লোকগুলি যারা সর্ব অবস্থায় বিপদ আসুক, অসুখ আসুক, যা কিছু হোক না কেন দুনিয়ার মধ্যে, পারিবারিকভাবে হোক, সাংসারিকভাবে হোক, সর্ব অবস্থায় লোকগুলি কি করে? সবর ইখতিলাফ করে। এই চারটি গুণাগুণ যার ভিতরে থাকবে, আল্লাহ পাক বলছে ওই লোকগুলি কি সফল। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা, আজকে আমাদের কন্টিনিউ যে আলোচনা, আমরা গতানুগতিক তাফসীর করি, আমরা চলে আসছি যে কিয়ামতের আগে। গত পর্বে আমি আলোচনা করছিলাম যে ছোট ছোট কি আলামতগুলি হবে, ঠিক না উস্তাদ? বলছিলাম এই পর্বে কিছু বড় বড় আলামত আপনার জন্য নিয়ে আসছি। প্রথমে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। কার আগমন? তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয় কি? কিয়ামত সংঘটিত হওয়ার আগে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, তার আত্মপ্রকাশ, এবং তিনি কে, তার কি পরিচয়, তার আবির্ভাবের সময়কাল, এই সময় শুরু করে ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, ইমাম মাহদী আলাইহিস সালাম হলেন কিয়ামতের পূর্বের আগমনকারী একজন মহা ন্যায় পরায়ণক নেতা। আল্লাহু আকবার বলেন। যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ন্যায় বিচার ও ইনসাফকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সমস্ত দুনিয়া যখন জুলুম পরিপূর্ণ হয়ে যাবে, তখন তিনি মানবতার মুক্তির দূত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বংশধর হইতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদীকে এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ। তার নাম হবে কিন্তু মুহাম্মদ, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের নাম। আবার বাবার নামও কিন্তু আব্দুল্লাহ, মার নামে কিন্তু আমেনা। খেয়াল করবেন কিন্তু, খুব কঠিন কথা কিন্তু। চেহারার গঠন বর্ণনাগুলি ঠিক কিছুটা, যেহেতু আল্লাহ রাসূলের বংশধর, কথা বুঝেন কিন্তু, চেহারার গঠন প্রণালী কিছুটা আল্লাহ রাসূলের মতো। সুবহানাল্লাহ বলেন। নাতিরে কি নানা মতো, আপনার নানা যদি নাতিও নানা মতো কিছুটা দেখা যায় না? কথা বলেন, দেখা যায় না? ইমাম হাসান হুসাইনের গঠন প্রণালী, চেহারার সৌন্দর্য কিছুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদীকে আল্লাহ জমিনে পাঠাবেন। তার বাবার নাম কি? আব্দুল্লাহ, মায়ের নাম কি? আমেনা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তিরমিজি শরীফের 530 নম্বর হাদিসে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরিবারের একজন আরবের অধিপতি না হওয়া পর্যন্ত এই পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহু আকবার।
তার নাম হবে আমার নামে নাম, সুবহানাল্লাহ। তার নাম হবে কি? আমার নামে নাম। প্রিয় ভাইরা, আবু দাউদ শরীফের 4284 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদী আমার পরিবারের অন্তর্ভুক্ত হবে এবং ফাতেমার সন্তানদের বংশধর হইতে আল্লাহর জমিনে তার আবির্ভাব হবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী হবে একমাত্র আমার বংশের লোক। আল্লাহু আকবার। তার কপাল হবে প্রশস্ত, আল্লাহ সুবহানাহু, তার কপাল হবে কি? প্রশস্ত, অনেক বড়। নাক হবে লম্বা এবং উঁচু। তিনি পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ পরিপূর্ণ করবেন, যেমনটি তার আগে জুলুম অবিচার ভরে গিয়েছিল, এবং সে 7 বছর থেকে 9 বছর আল্লাহর জমিনে রাজত্ব করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা কনসেপ্ট ক্লিয়ার। কি কনসেপ্ট? উনি আসবে কার বংশধর থেকে? ভাই আলোচনা হলে পাইবেন নাকি? আজ 6 মাস ধরে এটা খালি ঘুরছি, কোথা থেকে কি আনবে, একটু মনোযোগ একটু শুনেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের ঘটনা কি ঘটবে একটু শুনেন। তার আগে কি ঘটবে? ইমাম মাহদীর আগমনে সেই সময় ঘটবে যে সময়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। সে সময় হবে অন্ধকারের সময়। কি সময় হবে? অন্ধকারের সময়, ফিতনার সময়, পরীক্ষার সময়। পৃথিবী তখন জুলুমে ভরে যাবে। খেয়াল করেন কিন্তু, ন্যায় বিচার থাকবে না, ইনসাফ হবে দুর্বল, শক্তিশালী দুর্বলকে গিলে খাবে, অন্যায় হবে এবং স্বাভাবিক আর হক কথা হবে কি? অপরাধ। কথা বুঝতে পারছেন না? আচ্ছা প্রিয় হাজিরিন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে পৃথিবীর অবস্থান কি হবে? কি হবে? সে সময় সত্য কথা বলা খুব কঠিন হয়ে যাবে। কি হবে বলেন? সত্য কথা বলা কঠিন হয়ে যাবে। 2, মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে। যারা মিথ্যা কথা বলে তাদেরকে কি? বর্তমানে এটা নাই আমাদের সমাজ, আছে না নাই? যে মৃত্যু খেতের কিছু দাম বেশি, যে ফাঁসে খের দাম বেশি, যে মুনাফেকের কিছু দাম বেশি, যার যত শক্তি এর কিন্তু এই সমাজের কি দাম বেশি। আর দলের যদি কোনো একটা পদ আপনি নিতে পারেন, আপনার ঠেলায় এলাকার মানুষ থাকতে পারতো না। তোমার কথা কোনো যদি দলের একটা পদ নিতে পারেন, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, যে দলের আপনি নেন, বাবা রে বাবা, মনে যেন আকাশে চাপ পেয়ে গেছে। বেটা তুমি যে মানুষ, আমি তো সে মানুষ। তোমার আমার মধ্যে ব্যবধান কি? তোমার আল্লাহ যা দিছে, আমাকে আল্লাহ তা দিছে। ইয়া আইয়ুল ফাখিরু বিন নাসাবি ইন্নামান নাসু বিল লুমিল আদা হাল তারাহুম খুলিকু মিন ফিদ্দাতিন আম হাদিদিন আম নুহাসিন আম যাহাব। এই বংশের গৌরবকারিতা কি নিয়ে বংশ করো? কি আছে তোমার? হ্যাঁ, পেট ভর্তি ময়লা, নাকের ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা, গলার ভিতরে ময়লা, বগল তলে ময়লা, গন্ধ দুর্গন্ধ, হ্যাঁ জিব্বার ভিতরে গন্ধ, নাকের ভিতরে গন্ধ, সারা শরীর থেকে দুর্গন্ধ। তুমি আছো ক্ষমতা দেখাইতে নাকি? ক্ষমতার দাপট দেখা তুমি, সেকুলারদেরকে তুমি ফলো করো। তুমি তো সেকুলার বেটা। তুমি কি? তুমি বংশ অহংকার করো। হাল তারাহুম খুলিকু মিন ফিদ্দাতিন, কি নিয়ে তুমি কোন বংশ তুমি অহংকার করো? আম হাদিদিন, ওই যে লোকটা, ওই যে মজলুম ব্যক্তি রাস্তার পাশে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তার এখানে একটু কাটো, তোমার এখানে একটু কাটো। আল্লাহ তোমাকে স্বর্ণ দিয়ে বানায় নাই, রূপা দিয়ে বানায় নাই, লোহা দিয়ে বানায় নাই। তোমার শরীরে যা আছে, যে রক্ত আছে, ওই লোকটা রাস্তার পাশে শুয়ে আছে, তার শরীরের মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ। আম হাদিদিন আম নুহাসিন আম যাহাব, কোনো ব্যবধান নাই, সব সমান। তার কথা ব্যবধান কি জানেন? বলেন কি ব্যবধান? আমলের দিক থেকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ জমিনে থাকার তো অবস্থা আল্লাহ জান্নাত অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, বিশ্বাসঘাতক হবে বিশ্বস্ত। বিশ্বাসঘাতক বুঝেন না? আর আমানতদার হবে সন্দেহজনক পাত্র। আপনি একটু ভালো মানুষ, মসজিদের ইমামদার, মসজিদের ইমাম সাহেব, আপনারা ফাঁসাই দিচ্ছে। ওই যে হুজুর দেশে গেছে, হুজুরে ফাঁসাই দিচ্ছে। ওই যে আমি হুজুরে ফাঁসাই দিচ্ছি। হাই হাই, দুনিয়ার কথা, হুজুরে ফাঁসে গেছে। আমি তো শুনে অবাক হলাম, হুজুরই কাম করে। ওই যে আমি ইমাম সাহেব, আমি কি হুজুরই কাম করে? হাউ ক্যান পসিবল, কীভাবে সম্ভব? পরে দৌড় নিলাম, এক সর্বটাই মিথ্যা। মাশাআল্লাহ বলে। 4 নম্বর, মুসলমানের অবস্থা হবে সবচাইতে করুণ। মুসলমান অবস্থা কি হবে? সবচাইতে করুণ। সংখ্যা তার হবে অনেক কম, কিন্তু শক্তি তো হবে কি? দুর্বল।
6 নম্বর, উম্মাহ এক দেহ এক প্রাণ না হয়ে হবে বাঙ্গা কাছের টুকরো টুকরো বিভক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। উম্মাহ বলছেন তো, মুসলমানগুলি কি এক প্রাণ এক দেহে মিলিত না হয়ে ভাঙ্গা ভাঙ্গা কাছের মতো টুকরো টুকরো বিভক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাই 7 নম্বর, ভাই ভাই উপরে কি করবে? জুলুম করবে। মুসলমান রক্তকে খুব হালকা মনে করবে। হ্যাঁ। 8, মসজিদে থাকবে ভরা কিন্তু হেদায়েত থাকবে কি? শূন্য। কথা বুঝেন না মনে? মসজিদ থাকবে কি? ভরা, হেদায়েত থাকবে কি? শূন্য। 10, কোরআন তেলাওয়াত হবে কিন্তু কোরআনের বিধান জীবনে থাকবে না। কোরআন তেলাওয়াত হবে কিন্তু কোরআনের বিধান জীবনে থাকবে না। 11, সে সময় আলেমদের কথা কেউ শুনবে না। 12, বরং শুনবে যারা অজ্ঞ, যারা মূর্খ তাদের কথা। 14, প্রিয় ভাইরা, শুনবে দুনিয়াবি লোভী এবং রাজনৈতিক নেতা এবং ভক্তদের, পীরদের। কিছু কিছু পীর কি আছে, হক্কানি পীর আছে, কিন্তু কিছু পীর আছে হক্কানি আছে, ওই সমস্ত রাজনৈতিক বক্তাদের কথা তারা শুনবে। 14, তাফসির মাহফিল হবে কিন্তু মানুষ থাকবে না। 15, গুনাহের গানের কনসার্টে মানুষ উপচে পড়ে লেগে থাকবে, এত মানুষ। 16, ধর্ম হবে ব্যবসা। ধর্ম কি হবে? ব্যবসা। 17, শাসক হবে জালিম। শাসক কি হবে? ওই যে একটা গেছে, আর কইতাম না। 18, বিচারক হবে কি? কথা কন না, এক পক্ষ। 19, নেতার হবে আমানত খেয়ানতকারী। 20, গুট ছাড়া বিচার মিলবে। বাংলাদেশে যত রকম বিচারক, গ্রাম থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত সব ঘুষখায়। কথা কন না। আমার হাতে কয়েকশো প্রমাণ আছে। আপনি যদি একজন একটু বলেন যে আমার একটু হেল্প করেন, আইব না। যদি আপনার অন্তত একটা কাপ চা হলে আপনাকে খাওয়াইতে হবে, একটা সিগারেট হলে আপনাকে খাওয়াইতে হবে। কি প্রিয় ভাইরা? 21, ক্ষমতা ছাড়া অধিকার পাওয়া, মানে যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, এতে বহুত কিছু। আর দলের থেকে যদি একটা কিছু পায়, বাবারে, যদি হোক ওয়ার্ডের, হোক ইউনিয়নের, আর থানা লেভেলের হইতো, হেতার ঠেলায় ওই এলাকার কেউ থাকতে পারত না, যে দলের কথা মানে বুঝতে পারেন নাই। আমাদের দেশে মানে এগুলো নাই। কিও আপনার থানা নাই? আপনার থানা নাই ভাই? আমার থানা আছে, ঢাকাও আছে, আমি দেখছি সব। এখন এগুলো আলোচনা করলে কালকে আমরা ঢাকার দাম দিয়ে দেবো না, হুজুর আপনার ঢাকাই না, মালয়েশিয়া থাকেন। 22, ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে যেন অন্ধকার রাতের মতো টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহু আকবার। 23, সকালে মানুষ ইমান থাকবে আর সন্ধ্যাবেলা হয়ে যাবে কাফের। নাউজুবিল্লাহ মিন যালিক। 24, দুনিয়ার সামান্য লাভের জন্য মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। আল্লাহু আকবার। 25, মায়ের কাঁধে মা কাঁদবে সন্তানের জন্য, কিন্তু সন্তান ভ্রুক্ষেপ করবে না। 25, সন্তানেরা অবাধ্য হবে। 26 নম্বর, কি হবে? অবাধ্য হবে। প্রিয় ভাইয়েরা, 27 নম্বর, পরিবারের রহমত কমে যাবে, বাড়বে জলগা, হিংসা, অশান্তি। ঠিক সেই ভয়াবহ সময় যখন পৃথিবীর জুলুম, অন্যায়, অবিচারে পূর্ণ হয়ে যাবে, যখন মনে হবে আর কোনো আশা নাই, আর কোনো আলো নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন তার বিশেষ রহমত। তখন আবির্ভাব হবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো ভাইরা, তিনি আসবেন ক্ষমতার লোভে নয়, তিনি আসবেন আল্লাহর নির্দেশে। কার নির্দেশে আসবেন? আল্লাহর নির্দেশে। তিনি পৃথিবীকে আবার ভরিয়ে দিবেন ন্যায়, ইনসাফ, শান্তিতে ভরিয়ে দিবেন একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইমাম মাহদী আবির্ভাবের সময় অবস্থা এবং একটা যুদ্ধ হবে। যুদ্ধের নাম হলো কি? মালহামা। কি নাম? মালহামা। আমর ইবনে শুআয়ব, হযরত আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলকদ মাসের বিভিন্ন গোত্রের মাঝে দ্বন্দ্ব প্রতিষ্ঠিত ভঙ্গের ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? ফলে হজ পালনকারী লুণ্ঠিত হবে এবং মিনার মধ্যে যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সেখানে ব্যাপক প্রাণহানি ঘটবে, রক্তের স্রোত বয়ে যাবে, এমনকি তাদের রক্ত আকবাতুল জামরার উপর দিয়ে গড়িয়ে পড়বে। অবশেষে তাদের নেতা হযরত ইমাম মাহদী পালিয়ে রোকন ও মাকাম ইব্রাহিমের মধ্যখানে চলে আসবেন। তার অনিয়াসত্ব মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাকে বলা হবে, আপনি যদি আমাদের থেকে বায়াত দিতে অস্বীকার করেন তাহলে আমরা আপনার গাড়কে উড়িয়ে দেব। বদর যুদ্ধের সংখ্যা ছিল কত জানেন? 313 জন। মতান্তরে 313 জন মতো সংখ্যা ইমানদার মুসলিম ওনার হাতে সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, অন্য বর্ণনা আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, লোকেরা যখন পালিয়ে হযরত মাহাদির কাছে আগমন করবেন, তখন হযরত মাহাদি কাবাকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে থাকবে, কাঁদতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেন তার অশ্রু দেখতে পাচ্ছি। লোকেরা ইমাম মাহাদিকে বলবে, আসুন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করি। হযরত মাহাদি তখন কাঁদবেন আর বললেন, আফসোস, তোমরা কত প্রতিশ্রুতি না ভঙ্গ করেছ, রক্তপাত করেছ, রক্ত জড়িয়েছ, অবশেষে অনিয়া শর্ত তিনি লোকদের থেকে বায়াত গ্রহণ নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওহে মানুষ, তোমরা যখন তাকে পাবেন, তার হাতে তোমরা হামুগুড়ি দিয়ে হলো বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কারণ তিনি দুনিয়ার জন্য মাহাদি এবং আকাশের জন্য তিনি মাহাদি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে অনেক কিছু ঘটবে, অনেক কিছু ঘটবে। প্রিয় ভাইয়েরা, হযরত মাহাদির হাতে বায়াত গ্রহণকারী মুসলমানের সংখ্যা হবে বদরের যুদ্ধের মতো। বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন, আর এখানের মধ্যে 300 সাহাবী, 313 জন লোক ইমানদার মুমিন মুসলিম ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এক খলিফা মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ দেখা দেবে, তখন বনু হাসিমের এলাকায় একটা মদিনা ত্যাগ করে মক্কা চলে আসবে। অতঃপর জনগণ তার ইচ্ছার বিপরীত তাকে গড় থেকে বের করে আনবেন এবং রোকনে মাকাম ইব্রাহিম মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবেন। এখানে বোঝা যায় তার বিরুদ্ধে শাম থেকে একটা বড় বাহিনী তৈরি হবে। বাইদা নামক স্থানে এসে পৌঁছানোর পর ওই বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবনের জন্য আল্লাহ পাক তাদেরকে আল্লাহর জমিন দোষিয়ে দিয়ে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তার বোঝা গেছে যে তারপর শামের কালো বংশের এক ব্যক্তি আত্মপ্রকাশ করবে, সেই ব্যক্তি তার বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা, এইভাবে করে একটার পর একটা খালি করতেই থাকবে। এগুলো কিসের আলামত বলেন? এগুলো কিসের আলামত? এখন তো শান্তিতে আছেন, ভাত খান, টাকা কামান, ছেলে মেয়ে মানুষ করেন, ছেলে মেয়েদের দেখেন, কাঁদেন মেয়ের জন্য, ছেলের জন্য, আহা, তখন তো নিজে বাঁচতে পারবেন না মেয়েরা, আপনার বাঁচারে তো হয়ে থাকবে না। কামাবেন কোন সময়, ভাত খাবেন কতক্ষণে, আবার টাকা ইনকাম করবেন কতক্ষণে? প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেছে যে প্রথম বাহিনী বাইদা দোষে যাওয়ার পর হযরত মাহাদি মুজাহিদদেরকে নিয়ে তাদের সামনের দিকে গিয়ে যাবে এবং অসংখ্য মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মালহামা একটা যুদ্ধ হবে, এটা অনেক বড় আলোচনা, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। প্রত্যেক গোত্রের থেকে, প্রত্যেক দেশ থেকে বলা আছে হাদিসের মধ্যে 1000 করে সৈন্য যাবে। কতজন সৈন্য? 1000 করে সৈন্য যাবে। অবাক হয়ে যাবেন আপনারা, মালহামা যে যুদ্ধটা হবে, শতে মানে এক একটা গোত্রের শতে হাজারে মানে 999 জন নিহত হবে। আল্লাহু আকবার। কতজন? 900। তার মানে কি হাজারে কজন বাঁচবে? একজন। আবার বলা হচ্ছে শতে একজন বাঁচবে, তার মানে হাজারে যদি একজন বাঁচে, সমস্ত পৃথিবী থেকে যতগুলি লোক যাবে, ধরেন কয়েক কোটি লোক গেল, তাইলে হাতে গোনা সব মরে যাবে, মাত্র হাতে গোনা কি কয়েকজন থাকবে, হাতে গোনা কয়েকজন থাকবে। প্রিয় ভাইয়েরা, পরিস্থিতি যখন এই দাঁড়াবে, ঠিক তখন মানুষ আরেকটি যুদ্ধের সংবাদ শুনতে পারবে, যার চেয়ে এর চেয়ে বড়, এত বড় যুদ্ধ, যে যুদ্ধটির নাম হবে মালহামা। কেউ একজন চিৎকার করে বলতে থাকবে, তোমাদের ঘরে দাজ্জাল ঢুকে পড়েছে, তোমার ঘরে ঢুকে পড়েছে। তখন তিনি তার পরিজনকে ফিতনা বিপত্তি থেকে বাঁচার জন্য মুসলমানেরা তখন ছুটে পড়ে লাগবে। দাজ্জাল আগমনের সত্যতা যাচাইয়ের জন্য তারা চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই 10 ব্যক্তির নাম, তাদের পিতার নাম, তাদের গোড়াগুলি কোনটি, কি রং, সব কিছু আমি নবীজি জানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সে যুগে ভূপৃষ্ঠে যত আশ্চর্যের সৈনিক থাকবেন, তারা হবেন এই যুগের সর্বশ্রেষ্ঠ সৈনিক। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এমন এক ভয়াবহ মালহামার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এবং বিজয়ের সুসংবাদ, শাহাদাতের মর্যাদার কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহ না করুক যদি আমরা এর সম্মুখীন হয়ে যাই, তাহলে তখন ইমানদারের সাথে থেকে আমরা কি করব? কুফুরদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে
অবশ্যই আমরা যুদ্ধে লিপ্ত হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবং ঈমান রক্ষা হবে আমাদের একমাত্র কর্তব্য। কি হবে বলেন? ঈমান রক্ষা করাটা কি আমাদের একমাত্র কর্তব্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জামানার ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করুন বলে আমিন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করুন বলে আমিন। আর মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর অটল রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আপনার ঈমান কিভাবে তাজা থাকবে? সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কন, নবী হে আপনি বলে দেন, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমার সম্পর্কে জানতে চায়, তখন আপনি তাদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ কন, আমি এত কাছের বান্দা, আমি তোদের এত নিকটবর্তী বান্দা, কেউ যখন আমাকে ডাকে আমি আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা, তোর পাশে তোর স্ত্রী শুয়ে আছে, তোর সন্তান শুয়ে আছে, এদিকে আজরাইল চলে আসছে, তুই হার্ট স্ট্রোক করছো, ব্রেন স্ট্রোক করছো, কেউ জানে না, কেউ জানে না আমি তোর রব, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর লালন কর্তা, আমি তোর রিজিক দাতা, আমি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, তোর অঙ্গ প্রত্যঙ্গের মালিক। আল্লাহ কন, আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব শুনি। সুবহানাল্লাহ। এক লোক জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি করে? এখন হঠাৎ করে লোকটা জিকির করা বন্ধ করে দিয়েছে। কয়, সারা জীবন জিকির করলাম, যে জন্য জিকির করে তার তো কোনো কাজ হয় না, আর করতাম না জিকির। তুই ভাইয়েরা, লোকটা যখন জিকির করা বন্ধ করে দিল, কে যেন ডাক দিছে, আয় অমুক, তুই কে বলছে আমি তোর ডাকে সাড়া দেই না? তুই যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলস, তখন আমি আল্লাহ চাইলে তোর দমটা বন্ধ করে দিতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে তুই নিঃশ্বাসটা নেস, তখন বুঝতে হবে আমি আল্লাহ তোর ডাকে সাড়া প্রদান করি। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কন, সুতরাং তারা আমার কথাগুলি, আমার এই কোরআনের কথাগুলি, আমার এই বাণীগুলি তারা যাতে অন্তর দিয়ে গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং শুধু গ্রহণ করলে হবে না, এবং এই কোরআনের উপরে, আমার রাসূলের উপরে ওই লোকগুলি যাতে করে ঈমান আনয়ন করে। সুবহানাল্লাহ। যাতে তারা সঠিক পথে চলে আসে। আল্লাহু আকবার। কার কথা? তো ভাইয়েরা, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা আনামের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ কয়, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলেন তাদের হৃদয়ে ভয় কম্পিত হয়, তাদের হৃদয় ভীতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ভীতি হয়? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, মুমিন তো একমাত্র তারা যাদের সামনে আমাকে স্মরণ করা হলে, আমার কোরআন যখন পড়া হয়, আমার তাওহীদের কথা যখন বলা হয়, আমার আখিরাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের কথা বলা হয়, আমার জান্নাতের কথা বলা হয়, আমার জাহান্নামের কথা বলা হয়, তখন তাদের হৃদয়টা ভয়ের চোটে কাঁপতে থাকে, আর তারা ওই লোকগুলি ক্রন্দন করতে থাকে। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে তার আয়াত সমূহে কোরআন যখন পড়া হয়, আল্লাহ কয় তখন তাদের ঈমানের উন্নতি সাধন করে। সুবহানাল্লাহ। এবং তারা যত কিছু প্রয়োজন তাদের দরকার, ওই লোকগুলি দুনিয়ার মানুষের কাছে হাত পাতে না,
ওই লোকগুলি শুধু একমাত্র আল্লাহর কাছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যা প্রয়োজন, যা দরকার, দুনিয়া দরকার, আখেরাতে দরকার, রিজিকে দরকার, যত সমস্যা আছে পারিবারিক থেকে শুরু করে রিজিক থেকে শুরু করে আল্লাহ কর যা দরকার ওই লোকগুলি একমাত্র আমার কাছে সাহায্য চায়। সুবহানাল্লাহ। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। আল্লাহ পাক যে কথাগুলো বলেছি এই কথার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।